একজন মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে নিজের দুর্বলতার কথা বলেছিলাম, ভেবেছিলাম সেই মানুষটা আমার বিশ্বাসের দাম দেবে, কোনোদিনও আমার হাত ছেড়ে দেবে না। কিন্তু না, আমি ভুল ছিলাম। আমাকে বিদেশে নিয়ে গিয়ে কিডন্যাপ করানো হয়েছিল। কে করেছিল, কারা করিয়েছিল ম্যাডাম বলুন, আমরা জানতে চাই। হ্যাঁ বলুন ম্যাডাম, আমরা জানতে চাই। দাদা তুই ইন্দিরাকে এখন কিছু কথা বলতে বারণ কর, কিন্তু ভিকি, মাম্মাম, বৌদি সবাই ফিরছে, ওরা ফিরুক তারপরে বলুক। ইন্দিরাকে বারণ করবো কি করে বলতো? ও তো কোনো কথাই শুনবে বলে মনে হচ্ছে না। আর ওকে কোন বেসিসে বারণ করবি? ঠিকই তো, ও হয়তো অনেক রাগ দুঃখ নিয়ে একা ফিরে এসেছে, আর ওর উপর তো অন্যায় হয়েছে। কারা ওকে কিডন্যাপ করলো আর এটা করালো কে, সেটা তো আমাদেরকে জানতে হবে। কাকে ইঙ্গিত করছেন ম্যাডাম আপনি বলুন, আমরা জানতে চাই। হ্যাঁ ম্যাডাম, কাকে ইঙ্গিত করছেন আপনি বলুন। হ্যাঁ ম্যাডাম, মুখ বন্ধ করে থাকবেন না, প্লিজ বলুন ম্যাডাম, কাকে ইঙ্গিত করছেন আপনি? আমিও জানতে চাই। আমিও জানতে চাই কে বা কারা ইন্দিরাকে কিডন্যাপ করেছিল। কোথায় ছিলেন আপনি? আপনাকে আমি পাগলের মতো খুঁজেছি আর আপনি কিছু না বলে এখানে চলে আসলেন। ইন্দিরা আপনি কোথায় ছিলেন? আপনি জানেন না আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আপনি এইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলেন না কেন? কেন এইভাবে এখানে চলে আসলেন? কেন ইন্দিরা, কেন বলুন, কেন বললেন না বলুন। হাতটা সরান। হাতটা সরান। ভালো অভিনয় করতে পারে না, স্কুলের মালিক না হয়তো অভিনয়টাই করতে পারতেন। অভিনয়? কি বলছেন কি আপনি? ইন্দিরা, আমি অভিনয় মানে? ইন্দিরা, কি বলছো তুমি এসব? ভিকি তোমার জন্য কতটা সাফার করেছে আমি সেটা নিজের চোখে দেখেছি। ও পাগলের মতো খুঁজেছে তোমার ইন্দিরা, পাগলের মতো খুঁজেছে। ওকে আমরা ওখান থেকে কেউ ফিরিয়ে আনতে পারছিলাম না, আর তুমি বলছো অভিনয় করছে? তোমার এই কথাগুলো বলার সাহস কি করে হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই কথাগুলো তো আমরা আলাদা করেও বলতে পারি। এখানে মিডিয়া কভার করছে, আমাদের স্কুলের বাড়ির একটা রেপুটেশন আছে, বিভিন্ন মিডিয়া পেজ থেকে লাইভ যাচ্ছে, সব জানাজানি হয়ে যাবে। আমি চাই জানুক, হ্যাঁ আমি এটাই চাই। গোটা দুনিয়ার সামনে আমি ফিউচার ড্রিম স্কুলের এই বাড়ির কয়েকটা মানুষের, বিশেষ করে বিক্রম চ্যাটার্জির মুখোশ আমি টেনে খুলে ফেলতে চাই। সবাই জানুক যে এরা ঠিক কতটা ঘৃণ্য, ঠিক কতটা নোংরা, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ঠিক কি কি করতে পারে, একটা মানুষের জীবন ঠিক কিভাবে নষ্ট করে দিতে পারে তার জলজান্ত প্রমাণ হলো এই বিক্রম চ্যাটার্জি। এসব আপনি কি বলছেন ইন্দিরা? ভাই বাড়াবাড়ি করো না এত ইন্দিরা। আচ্ছা তোমার লজ্জা করছে না আমার ছেলের নামে এইসব কথা বলতে? আমার স্বামী বিক্রম চ্যাটার্জি আমাকে হানিমুনে নিয়ে যাবার নাম করে বিদেশে নিয়ে গিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলেন। ভালোবাসার নাম করে উনি আমাকে ঠকিয়েছেন, আর যারা কিডন্যাপ করেছিল তারা এটা স্বীকারও করেছে যে সমস্ত কাজ করা হয়েছে বিক্রম চ্যাটার্জির কথায়। আর এর প্রমাণ সহ সমস্ত কাগজপত্র কলকাতা পুলিশের কাছে চলেও আসবে। ইম্পসিবল। আমার ধারণা পুলিশ আসছে বিক্রম চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে।
কেন? আমি আপনাকে কিডন্যাপ করিয়েছি। আপনার স্ত্রীকে কি আপনি সত্যি কিডন্যাপ করতে চেয়েছিলেন বিক্রম বাবু? চুপ করে থাকবেন না বিক্রম বাবু, আমাদের উত্তর চাই। হ্যাঁ হ্যাঁ উত্তর চাই, বলুন। আপনার নামে আপনার স্ত্রী যে অ্যালিগেশন আনছেন তার কতটা সত্যি বলুন বিক্রম বাবু, বলুন। হ্যাঁ বলুন, বলুন, আমরা বলুন জানতে চাই। বলুন স্যার, বলুন স্যার, বলুন। বলুন স্যার, আমরা উত্তর সত্যিটা চাই। জানতে চাই। হ্যাঁ বলুন স্যার, আমরা বলুন। উত্তরটা জানতে চাই। বলুন স্যার, সত্যিটা কি? ইন্দিরা, আপনি সব কি বলছেন? আমি আপনাকে কিডন্যাপ করিয়েছিলেন। হ্যাঁ, এই কাজটা বিক্রম চ্যাটার্জি করিয়েছিলেন, কারণ উনি আমাকে সহ্য করতে পারছিলেন। আর এই পরিবার থেকে, ফিউচার ড্রিম স্কুল থেকে দূরে সরানোর জন্য এটা ছিল ওনার একটা প্ল্যান। কারণ উনি আমাকে ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন যে ফিউচার ড্রিম স্কুলের সমস্ত দুর্নীতি আমি ফাঁস করে দেব। ভালোবেসেছি আপনাকে ইন্দিরা, ভালোবেসেছি। এভাবে আমার ভালোবাসাকে অপমান করলেন আপনি। এর থেকে তো ভালো আমাকে মেরে ফেলতে পারতেন আপনি। আমাকে কি নিষ্পাপ মনে হচ্ছে, তাই না মুখটা? না না, এই মুখটা দেখে কিন্তু ভুলবেন না আপনারা, কারণ এই মুখোশের আড়ালে একটা ঘৃণ্য মানুষ লুকিয়ে আছে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ইন্দিরা, কেন তুমি এরকম মিথ্যে দোষারোপ করছো আমার ছেলের উপরে? কেন? ডোন্ট ক্রস ইওর লিমিট। সিন ক্রিয়েট করো না এখানে। ভিকি, ডোন্ট লিসেন টু হার। আর আপনাদের আমি বলছি, আমার ছেলে ভিকি ইনোসেন্ট। ইয়েস, হি ইজ ইনোসেন্ট। ইন্দিরা, একটা কথা বলছি। হ্যাঁ, প্রমাণ ছাড়া ব্লেম করছে। হ্যাঁ, এটা কিন্তু ক্রাইম। ভিকি, চমৎকার। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ছবি তুলুন। আরে বাবা, বিক্রম চ্যাটার্জি অসুস্থ হয়ে পড়েছেন বলে কথা, ছবি না তুললে হয় নাকি? নিন তুলুন। এদিকে এসে বসবি। হ্যাঁ অর্ক বাবু, সাবধানে, হ্যাঁ সাবধানে নিয়ে যাবেন। দেখুন, আমার যেটা প্রমাণ করা সেটা তো আমি কোর্টে গিয়ে প্রমাণ করব। তখন না হয় দেখা যাবে যে বিক্রম চ্যাটার্জির অভিনয়ের ঠিক কতটা দাম। বিক্রম বাবু, আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী যে অভিযোগ এনেছেন সেটার ব্যাপারে আপনি কি বলবেন? মিস্টার চ্যাটার্জি, আপনার স্ত্রী যা বলছেন আপনি কি সেটার বিরোধিতা করছেন? না, ইন্দিরা যা বলছেন ঠিক বলছেন। আমি ওনাকে কিডন্যাপ করিয়েছি। যবে থেকে ইন্দিরা আমার জীবনে এসেছে, উনি আমার অনেক ক্ষতি করেছেন। তাই আমি ওনার ক্ষতি করার চেষ্টা করেছি। ওনাকে আমি বাইরে নিয়ে গেছি, তারপর কিডন্যাপ করিয়েছি। ভিকি, হোয়াট আর ইউ সেইং? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভিকি, তুই কি বলছিস এগুলো? তুই বল। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই কেন মিথ্যে কথা বলছিস? তাকে আমার দিকে কেন মিথ্যে কথাগুলো বলছিস? ইন্দিরা, তুমি বুঝতে পারছো না? ও এরকম বানিয়ে বানিয়ে কথাগুলো ইচ্ছে করে বলছে। ভিকি,